আজকের ভিডিওতে আমি থাম্বনেইলে দেওয়া ডিজাইনটি করে দেখাবো। ফাইল থেকে ওপেন, আমি ডাউনলোড থেকে এই দুটো ছবি সিলেক্ট করে ওপেন করে নেব। এখন কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর কন্ট্রোল শিফট ইউ দিয়ে সাদা কালো করে নেব। এবং ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার, এখানে 2.5 রেখে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমাকে সেভ দিতে হবে। ফাইল থেকে সেভ এস। এখন আমি মিউজিকে সেভ দিব, এখানে লিখব পিএসডি, সেভ, ওকে। এই ছবিটা এই লেয়ারটা আমাকে ডিলিট দিতে হবে, আমি ডিলিট দিয়ে দিব। কন্ট্রোল জে দিয়ে এটাকে আরেকটা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার পর এই ছবিতে আসতে হবে, এখানে ডাবল ক্লিক করে আমাকে ওকে দিয়ে আনলক করতে হবে। মুভ টুল দিয়ে এটা আমি ধরে এখানে রাখবো। কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম, এখানে একটু ছোট করে এইভাবে রাখবো। অপাসিটিটা আমি 50% করে দেব। আমি একটু জুম করে নিলাম। আচ্ছা, আমি একটু এভাবে রাখবো। এন্টার দেওয়ার পর এটা আমি 100% করে দেব। 100% করার পর এখন আমাকে দিতে হবে ফিল্টার থেকে ডিস্টোর্ট ডিসপ্লে, এখানে 10 রেখে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর পিএসডি ফাইলটা ওপেন করতে হবে। এখন এই লেয়ারটা আমাকে উপরে দিতে হবে। উপরে দেওয়ার পর এটাকে লাইনার বানিয়ে দিতে হবে। অপাসিটিটা একটু কমাই দেব, এভাবে কমাই দিলাম। এখন এখানে এসে মাঝখানে ক্লিক করতে হবে। মাঝখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে এসে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে দেব। এই লেয়ারে এসে আমি এখান থেকে কুইক সিলেকশন টুল এভাবে সিলেক্ট করে নেব। আমি অল্টার দিয়ে কেটে দিলাম। এই লেয়ারে আসতে হবে। এই লেয়ার থেকে এখানে ক্লিক করে এখান থেকে পেইন্ট বাকেট টুল, এখানে হোয়াইট এবং ব্ল্যাক রাখতে হবে। এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এটা আমার হয়ে গেছে এভাবে। এখন আমি অপাসিটিটা একটু কমাই দিব। কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট। এখন ব্রাশ টুল থেকে এখানে ক্লিক করে হোয়াইটে দেব, অর্থাৎ ফিল কালারটা আমি হোয়াইটে দিলাম। এখান থেকে আমি একটু সুপগুলো মুছে দেব। এই যে আমি সুপগুলো মুছে দিলাম। আমি এগুলো একটু মুছে দেব। চাইলে এগুলো একটু মুছে দিতে পারি। তাহলে আমার এতটুকু হয়ে গেছে। চাইলে আমি এখান থেকে ব্লেন্ডিং অপশন অল্টার ধরে এইভাবে, এখানে অল্টার ধরে এইভাবে চাইলে আমি এইভাবে করতে পারি। তাহলে ওকে। তাহলে আজকের ভিডিও এতটুকু। সবাইকে ধন্যবাদ।